নবীর বিরুদ্ধে একটা কথা বলা, কোরআনের বিরুদ্ধে একটা কথা বলা, যেই বলবে তার টুটি ছিঁড়ে ফেলা হবে, কথা ঠিক না? সম্মানিত ভাই বাবাজিরা আমার, সরাসরি কোরআন থেকে কথা হবে, সরাসরি হাদিস থেকে কথা হবে। এই হাদিস ইমান কোরআন থেকে কথা হবে। যারাই বাধা দেবে, যারাই বিপত্তি করবে, বুঝতে হবে এরা আবু জেহেল, উতবা, সাইবার, মুগিরা, রক্ত তাদের মধ্যে, দেহের মধ্যে বহমান, কথা কান ঠিক কিনা? সম্মানিত ভাই বাবাজিরা আমার, চলে আসুন কোরআনের দিকে আমরা চলে যাই। প্রিয় ভাইরা আমার, একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন, একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনার বাড়ির সামনে সবেদা গাছ, সেই সবেদা গাছের মধ্যে মোরগ বাঁধ দিয়েছে, মোরগ ডাক দিয়েছে। ডাক দেওয়ার শব্দ শুনে পাশের বাগান থেকে চলে আসলো শিয়াল। শিয়াল এসে লক্ষ্য করে দেখে মোরগ তো উপরে, নিচে তো মোটে নামে না। বলছে, ও ভাগনা, তুমি যে এত সুন্দর করে তোমার সুললিত কণ্ঠে আজান দিলে, তোমার আজান শুনে আমি আমার বাগানে থাকতে পারলাম না, নামাজ পড়ার জন্য চলে আসছি। ও ভাগনা, তুমি নিচে নেমে আসো, তোমার সাথে একই কাতারে কাতার বন্দী হয়ে নামাজটা আদায় করে নেই। বেচারা ভাগনা, শিয়ালের কথা শুনে বেচারা ভাগনা অর্থাৎ মোরগ বলছে, ও মামা, তুমি তো নামাজ পড়তে আসছো, কিসের নামাজ পড়বা? যোহর পড়বা না আসর পড়বা? শিয়াল তখন বলে, তুমি যে আজান দিয়েছো, তোমার আজানের সুললিত কণ্ঠ আমার হৃদয়কে মুগ্ধ করেছে, ঘড়ি ঘন্টা কাছে নাই, এখন যোহর কি আসর সেটাও আমি জানি না, তুমি যাই হোক একটা রক্ত তো হবে, আসো নামাজটা আদায় করে নি। বেচারা শিয়ালের কথা তার বুদ্ধিমত্তা বুঝতে পেরেছে। আপনার বুদ্ধিমত্তা বুঝতে পেরে এই বেচারা মোরগ তখন বলছে, ও শিয়াল মামা, যদি নামাজ তুমি জোহর পড়ো আধা ঘন্টা দেরি লাগে আজানের পরে, কথা কান ঠিক কিনা? এরপরে যদি আসর পড়তে চাও, আসর পড়তে গেলে কমপক্ষে 15 মিনিট দেরি করা লাগে, অর্থাৎ ইমাম সাহেবের আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে। একটু দাঁড়াও, ইমাম সাহেব আসুন, তারপরে শুরু করব। প্রিয় ভাই আমার, অনেকক্ষণ অপেক্ষা করতে করতে লক্ষ্য করে দেখে যে ওই গ্রাম থেকে খেকি কুকুর লেজ গোটাইতে গোটাইতে সামনের দিকেই আসতেছে। এই বেচারা শিয়াল ওই খেকি কুকুরের ডাক শুনে তার চেহারা থেকে দেশউট বাগানের ভিতরে চলে গেছে। এই দৃশ্য দেখে উপর থেকে মোরগ তখন বলছে, ও মামা, যাও কোথায়? মামা, যাও কোথায়? আসো, নামাজ পড়বো না? তখন শিয়াল বেচারা বলছে, ভাগনা, নামাজ তো পড়বো, নামাজ পড়ার জন্য লাগে অজু, তোমার ইমাম সাহেব দেখেই আমার অজু ছুটে গেছে, কথা গান ঠিক কিনা? সম্মানিত ভাই বাবাজি আমার, এদেশে অসংখ্য আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। 50টা বছর কোরআনের তাফসীর করেছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তাকে ইনজেকশন ঢুকাই দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই দেশের মানুষ বুঝতে পেরেছে, এই দেশের মানুষ যখন আপনার জেগে উঠলো, শেখ হাসিনা আওয়ামী লীগের দোসররা বুঝতে পেরেছে, আজান যখন হয়েছে